তোমার কিডনি দরকার? আমার কাছে একটা কিডনি না, দুইটা কিডনি আছে। তুমি আমার দুইটা কিডনি নিয়ে নাও, খালি 2 লাখ টাকা আমাদের দাও। আমার মায়ের আবদারটা আমি পূরণ করুন বাবা। হ্যাঁ, আমি তো আইফোন কিনছি। এই দেখ আমার হাতে আইফোন। সত্যি সত্যি তো আইফোন কিনছে রে। অবাক হওয়ার কিছু নেই। একটা বাবার কাছে যখন একটা সন্তান কোনো কিছু দাবি করে, তখন তার বাবা রক্তের বিনিময়ে হোক, জীবনের বিনিময়ে হোক, সেটা তার সন্তানকে দেওয়ার জন্য চেষ্টা করে। আর তোমার বাবা তাই করেছে। কিরে দোস্ত, কেমন আছিস? আইফোন কিনছোস? হ্যাঁ, আমি তো আইফোন কিনছি। এই দেখ আমার হাতে আইফোন। সত্যি সত্যি তো আইফোন কিনছে রে। এই কিভাবে কিনলি রে আইফোনটা? জানি না রে, আমি আমার বাবার কাছে আবদার করছিলাম, পরে দেখে আমার বাবা সত্যি সত্যি আইফোন কিনে দিছে। আমি তো ভাবতেও পারি নাই, খুব অবাক হয়ে গেছি জানিস তোরা। দেখ, হয়তো কক্সবাজার যায় এক টিকিটে 2 ঢিল মারছে। ঠিকই বলছিস, নাইলে 2 দিন আবার এই চুপ থাকো তোমরা। কারো সম্পর্কে না জেনে কখনো কিছু বলতে হয় না। এই বিষয়টা কি তোমরা জানো না? ওর বাবা ওকে কিভাবে আইফোন কিনে দিয়েছে সেটা কি তোমরা জানো? তোমরা জানবে কি করে? যাকে কিনে দিয়েছে সেও তো ভালো মতো জানে না। হ্যাঁ ভাই, আসলেই তো জানি না আমি, কিন্তু আপনি জানেন। হ্যাঁ আমি জানি। কি তুমি বলেন? একটা গরিবের ঘরের মেয়ে, তোমার হাতে আইফোন আসলো কিভাবে সেটা কি তুমি তোমার বাবাকে একবারও জিজ্ঞেস করেছো? আর এই আইফোনটার দাম কত সেটা কি তুমি জানো? বলো তো আনুমানিক কত হতে পারে? জানি না তো ভাইয়া। তোমার বাবা চাচা, আপনি তো তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন? আর আপনার মনটা খারাপ কেন? বাবা, আমি তো তোমার কাছে যাইতেছি। আমার কাছে? আমার কাছে কেন? বাবা, আমার 2 লাখ টাকা ধার দাও, আমি তোমার পরে আস্তে আস্তে করে শোধ করে দেব। চাচা, আমার আব্বু তো হসপিটালে ভর্তি। ডক্টর বলেছে যদি 2 দিনের মধ্যে কিডনি ম্যানেজ করতে না পারি তাহলে বাবাকে আর বাঁচানো যাবে না। আমার কিডনিটা খুবই প্রয়োজন, আর এই মুহূর্তে আমি আপনাকে টাকাটা দিতে পারতেছি না। হ্যাঁ, যদি কেউ কিডনি ম্যানেজ করে দিতে পারে তাহলে আমি টাকাটা দিতে পারবো। বাবা, তোমার কিডনি দরকার? আমার কাছে একটা কিডনি না, দুইটা কিডনি আছে। তুমি আমার দুইটা কিডনি নিয়ে নাও, খালি 2 লাখ টাকা আমাদের দাও। আমার মায়ের আবদারটা আমি পূরণ করুন বাবা। কি বলেন চাচা? আপনি আপনার মেয়ের আবদার পূরণ করবেন 2 লক্ষ টাকা দিয়ে, আর আপনি আপনার কিডনি দিয়ে দিবেন কেন? আমি কিছু বুঝতে পারতেছি না, আমাকে বুঝায় বলেন তো। বাবারে, আমার মায়ের মাটা মারা যাওয়ার পর আমার মায়ের আমি ছোট থেকে বড় করছি। সে যে আবদার করছে আমি সেই আবদারই তার পূরণ করছি। এইবার সে আবদার করছে তার একটা আইফোন কিনে দিতে হইব। আমি যদি তার আইফোনটা না কিনে দেই তাহলে আমি তার সামনে যেতে পারবো না। আমার চেহারাটা তারা দেখা দেবো না। বাবা, তুমি তুমি আমার দাও না বাবা, 2 লাখ টাকা দাও, আমার কিডনি 2টা লয়ে যাও না বাবা। আচ্ছা চাচা, আমি সবই বুঝতে পারছি। তো আপনি যেহেতু এত করে বলতেছেন, আমার 2টা কিডনি লাগবে না, আমার একটা কিডনি হলেই হবে। আমি আপনাকে টাকাটা কালকে সকালে দিব, আপনি স্কয়ার হসপিটালে চলে আসবেন। তাইলে আমি সকাল 9টায় হাজির হয়ে যাবো। ঠিক আছে চাচা, তাহলে আপনি এখন বাসায় যান। হ্যাঁ, বড় উপকার করলা বাবা। আচ্ছা চাচা, ওকে। শুনেছ এবার? শুনে খুব অবাক লাগতেছে তাই না? অবাক হওয়ার কিছু নেই। একটা বাবার কাছে যখন একটা সন্তান কোনো কিছু দাবি করে, তখন তার বাবা রক্তের বিনিময়ে হোক, জীবনের বিনিময়ে হোক, সেটা তার সন্তানকে দেওয়ার জন্য চেষ্টা করে। আর তোমার বাবা তাই করেছে, এবং প্রত্যেকটা সন্তানের বাবা মা তাই করতে চায়। কিন্তু তোমরা একটি বারের জন্য জানতে চাও না বাবা মা কোথা থেকে কিভাবে তোমাদের জন্য টাকা নিয়ে আসে আর কিভাবে তোমাদের আহ্লাদ পূরণ করে। দুর্ভাগ্যের বিষয় হলো এটা, তোমাদের মতো সন্তানদেরকে যে বাবা মারা জন্ম দেয় তাদের দুর্ভাগ্য, কারণ তারা তোমাদেরকে মানুষের মতো মানুষ করতে পারে না। যাই হোক, আমার এত কথা বলার অধিকার তোমাদেরকে নেই। তোমরা বাসায় যাও, আর তুমি তোমার বাবার পাশে থেকো। তোমার বাবা অনেক অসুস্থ, তার কেয়ার করো। আর পড়ালেখা করে যদি পারো নিজের পায়ে দাঁড়াও, দাঁড়িয়ে মা বাবাকে দেখিয়ে দাও। থাকো তোমরা। দেখছিস, আমরা শুধু শুধু নিজেদের ভিতরে এগুলা করে কি করে ফেলছি। কেন শুধু দরকার ছিল আইফোনের, আর কেনই বা আমরা এগুলো করতে গেলাম? বাবার কাছে
আবদার করছি আর বাবা কত বড় একটা কাজ করে ফেলছে। আমাকে না বলে তার কিডনি একটা বিক্রি করে দিছে। লাগবে না আমার এই আইফোন, থাক তোরা ভালো থাকিস। যাই আমি আমার বাবার কাছে। আমরা আর কখনো এরকম করব না, চল আমরা বাসায় যাই। ঠিকই বলছিস দোস্ত, চল।